সম্মান পায়নি, এই প্রজন্ম অনেকে জানে না। তো একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তাকে জানাবার জন্য চেষ্টা করা হচ্ছে, বা তো কেমনভাবে দেখছেন বা আরও কী কী সাজেস্ট করবেন? উদ্যোগ টুদ্যোগ নয়, আমি তো সেই সময়ের লোক। আমার থেকে সিনিয়র ছিলেন, আমার খুব গর্ব হয়। উনি আমার কলেজের সিনিয়র দাদা, ন্যাশনাল মেডিকেল কলেজ। উনি সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র ছিলেন, আমিও ছিলাম। এবং উনি হেমাঙ্গানি স্কলার ছিলেন, তার মানে গাইনি অবস্ট্রিক্সের ফার্স্ট বয়। আমিও হেমাঙ্গানি স্কলার ছিলাম। কিন্তু আমরা যখন কলেজে পড়তাম, সুভাষ দাস সম্বন্ধে তো অত কিছু আলোচনা হতো না। ওইরকম একটা মনীষী লোক। আসলে কী জানো তো, ওনার ওনার ব্রেনটা যা ছিল না, ওয়ে অ্যাহেড অফ হিস টাইম। মানে উনি যে ভাবনা চিন্তা করতেন, আমরা ভাবতেও পারতাম না, আমাদের মাস্টারমশাইরাও ভাবতে পারতেন না। সেই জন্যে বোধহয় উনি যখন এটা প্রমাণ করেছিলেন যে টেস্ট টিউব বেবি কীভাবে করা যায়, যে পদ্ধতিতে উনি করেছিলেন, কেউ ওকে বিশ্বাস করেনি, আমাদের মাস্টারমশাইরাও করেনি। অত্যন্ত জঘন্য ভাষায় ওকে আক্রমণ করা হয়েছিল। আমি 72 সাল থেকে 78 সাল বিদেশে ছিলাম। 78 সালে ফিরেছি যখন, তারপরে এই ঘটনা ঘটেছিল। সেইটা সুভাষ মুখোপাধ্যায় নিতে পারেননি। আস্তে আস্তে তাকে আত্মহত্যার পথে যেতে হয়েছিল। অত্যন্ত দুঃখের কথা। সেই জন্য আজকে এই গ্যালারিটা করতে পেরে আমরা খুব গর্ব অনুভব করছি, জানো। আর কি মনে হচ্ছে না, আমাদের পূর্বসূরিদের পাপস্খলন করলাম আজকে এইটা করতে পেরে। ইমোশনাল হয়ে যাচ্ছি, হওয়ারই কথা। কিছু তো করতে পারিনি তার জীবদ্দশায়। আর এখন দেখব যদি আরও কিছু করা দেয়, মরণোত্তর যদি উনি পদ্মবিভূষণ হন, কিছু একটা হন, সেটা তো আমাদের প্রাপ্তি, আমাদের গৌরব। বাংলার মানুষ একজন যে পথ প্রদর্শন করে গেছেন, সেইটা এখন সারা বিশ্বে সেইটাই করা হচ্ছে। যে ওটাতে ক্রায়ো প্রিজার্ভেশন বলে, মানে একদম ঠান্ডা করে রেখে দেওয়া, পরের সাইকেলে সেটাকে করা, এবং সে পরের সাইকেলে গিয়ে সেটা আবার প্রতিষ্ঠিত করা, যেটাকে বলে ইটি, এমব্রায়ো ট্রান্সফার। এই জিনিসটা করা হয় আজকের দিনে। সারা বিশ্বে এটা ফলো করছে, যেটা সুভাষ মুখোপাধ্যায় বলে গিয়েছিলেন। উনি এমনই একটা লোক ছিলেন না, ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। এ পুরা দেশে কিচ্ছু হয় না, সেই জন্য এটা হয়েছে। আমি জানি না কি বলে, ভারতীয়দের তো এটা আছেই। আর বাঙালিদের মধ্যে তো কাঁকড়ার জাত না। আমার মাস্টারমশাই তারা ছিলেন, কিছু বলতে পারছি না মুখ ফুটে। তারা যা করেছিলেন, যেভাবে হেকল করেছিলেন, যেভাবে অপমান করেছিলেন ওরকম একটা মনীষী লোককে, তার কারণ হচ্ছে উনি যা কিছু বলেছিলেন তারা মনে করেছিলেন এগুলো মিথ্যা, কারণ তাদের ব্রেনে তো ওটা আসেনি। As I said, he was way ahead of his time. সুভাষ মুখার্জি। না, এখন তো টেস্ট টিউব বেবি বললেই তো কিছু হয় না। ইনফার্টিলিটি মানে টেস্ট টিউব বেবি নয়। আমারও তো একটা ক্লিনিক আছে, অঙ্কুরণ বলে, টেস্ট টিউব বেবি নয় শুধু। সেখানে ইনফার্টিলিটি সম্বন্ধে কী কী করা যায়, আজকাল গবেষণা করতে করতে কোথায় পৌঁছেছে সেইগুলোই করা হয়। এখন অন্য রকমভাবে চিকিৎসা হয়, কাউন্সেলিংই হয় না অর্ধেক জায়গায়। যে তাদের বোঝানো দরকার যে তোমার এক্ষুনি ওই ঝাঁপিয়ে পড়ে টেস্ট টিউব বেবি করার কোনো দরকার নেই। টেস্ট টিউব বেবি তো পরে করা। টেস্ট টিউব বেবির আর একটা জিনিস বলি, টেস্ট টিউবের বেবি বড় হয় না। ওই ওভাম আর স্পামটা কালেক্ট করে একটা পেট্রি ডিশে রেখে যখন সেটা ফার্টিলাইজ হয় 5 দিনের মাথায় ইউজুয়ালি আমরা আবার ইউটেরাসে সেটা প্রতিষ্ঠিত করি। সেটাই হচ্ছে টেস্ট টিউব বেবি। আমার নাম বাসুদেব মুখার্জি, আমি পাস্ট প্রেসিডেন্ট বিওজিএস। এটা তো সম্পূর্ণ একটা ঘটনা। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে উনি বলেছেন অবশ্য যে উনি যে সময় জন্মেছিলেন, আমার মনে হয় ওনার ওই সময়টা ওনার থেকে অনেক পিছনে। মানে উনি যে কাজগুলো ভেবেছিলেন বা করেছিলেন সেগুলো বোঝার মতন কারো বুদ্ধি বা এগুলো ছিল না, বা যদি থাকেও ওনাকে ছোট করার জন্যই সবাই বেশি আগে মানে আগ বাড়িয়েছিলেন, ওনাকে বড় করার জন্য না। কিছু লোক ভালো থাকে, যেমন ডক্টর আনন্দ কুমার, তিনি পরে এই জিনিসটাকে পৃথিবীর সামনে আনলেন এবং প্রচার করলেন যে না, এটা উনি যেটা করেছিলেন সেটা ঠিক। তবেই এই জিনিসটা সামনে এলো সবার। এবং আমাদের বিওজিএস তো আমরা একটা গাইনোকোলজিক্যাল সোসাইটি, তো আমাদের তরফ থেকে এটা একটা
ছোট্ট প্রচেষ্টা যে ওনার যে জিনিসটা যিনি করেছেন সেটাকে যদি একটু সবার চোখের সামনে ধরে রাখা যায় বা দেখানো যায়, সেইটুকুনি আমাদের তরফ থেকে এই প্রচেষ্টাটা করা হয়েছে। ইউজিএসির এই ইনিশিয়েটিভ টু মেক ওয়ান ইমর্টাল, এটার আইডিয়েশনটা কবে হয়েছিল? সম্পূর্ণ তো আজকে হচ্ছে, ঠিক আছে, সেলিব্রেশন হচ্ছে। আইডিয়েশন কি অনেক বছরের নাকি এটা আপনাদের এই আইডিয়া? না না না, এটা আমাদের নয়, আমাদের সিনিয়র। এর আগে আপনি যদি আরেকটু কিছুক্ষণ থাকেন, এখানে অনেক সিনিয়ররা যেনারা আমাদের থেকে অনেক সিনিয়র ওনার সাথে ছিলেন, তাদের মধ্যে বক্তব্য রাখবেন যে কি করে এই আইডিয়াটা এলো। বেসিক্যালি একটা যেরকম আমাদের সুভেনিয়ার হয়, সেই সুভেনিয়ারে কোনো এক কনফারেন্সের আমাদেরই মধ্যে একজন দাদা, আপনি বলতে পারেন পাস্ট প্রেসিডেন্টও বলতে পারেন, তিনি ওনাকে নিয়ে লিখেছিলেন যে এই জিনিসটা, এই যেটা আমরা বললাম যে ওনাকে সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, ওনাকে সবসময় মানে অগ্রাহ্য করার চেষ্টা হয়েছে, সেটা আর কিছুক্ষণ থাকলেই কিন্তু গল্পটা পরিষ্কার হয়ে যাবে। মানে সেটার থেকেই অনুপ্রেরণা নিয়ে আমরা এই জিনিসটা শুরু করেছি। থ্যাংক ইউ। এবং সেই জন্য তারা তখন মেনে নিতে পারেনি, কিন্তু সেটা পরবর্তীকালে 20 বছর পরে গিয়ে প্রমাণিত হয়েছে ICMR এর দ্বারা, ডক্টর আনন্দ কুমারের দ্বারা, যে হ্যাঁ উনি যেটা করেছিলেন সেটা সম্পূর্ণ সত্যি এবং সেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। এবং আমাদের সঙ্গে বেঙ্গল অবসগাইন সোসাইটির সঙ্গে ডক্টর সুভাষ মুখার্জির ক্লোজ অ্যাসোসিয়েট ডক্টর সুনীত মুখার্জি, ওনার একটা যোগাযোগ ছিল বিগত 10 বছরের একটু বেশি। তো উনি আমাদের সঙ্গে 2012-13 সালে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করি এবং ডক্টর সুভাষ মুখার্জির সম্পর্কে যা যা এখানে যে আপনি গ্যালারিতে নিউজ ক্লিপিংস দেখছেন, কিছু কিছু 45 বছর 50 বছর পুরনো নিউজ ক্লিপিংস আছে, সেগুলো ডক্টর সুনীত মুখার্জি নিজে সেগুলোকে সংরক্ষণ করেছিলেন এবং তখন আমাদেরকে বেঙ্গল সোসাইটিতে উনি দিয়েছিলেন, বেঙ্গল গাইনি সোসাইটিতে সেগুলোকে রাখার জন্য এবং সেগুলোকে এরকমভাবে সাজিয়ে রাখার জন্য। তো এগুলো যেগুলো আপনারা দেখছেন এখন অনেক পুরনো চিঠি, ডক্টর সুভাষ মুখার্জি নিজের লেখা চিঠি গভর্নমেন্টকে, যে আমাকে একটু কাজ করতে দাও, আমাকে রিসার্চ করতে দাও, আমাকে ট্রান্সফার করে দিও না। তাছাড়া অন্য অন্য চিঠি যেগুলো ওনাকে নেমন্তন্ন করা হয়েছিল যে এখানে এসে আমাদের সঙ্গে কথা বলুন IVF সম্বন্ধে। বিদেশে থাকা তখন 1979-এর কাপল বলছে যে আমরা IVF এর চিকিৎসা করতে ইন্ডিয়াতে আসতে চাই, আপনার কাছে কিভাবে যোগাযোগ করব। তো এইরকম সমস্ত কিছু তথ্য, সমস্ত কিছু এখানে রয়েছে এই গ্যালারিতে। আমরা চাই যে এটা সবার সামনে চলে আসুক, সবাই এটা জানুক, সবাই এটা দেখুক এবং ডক্টর সুভাষ মুখার্জি যে কত বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন ওনার সময় সেটা সবাই জানুক। এটাই আমাদের এখানে একমাত্র উদ্দেশ্য। এবং এখানে আমরা অনেক IVF স্পেশালিস্টদের যারা খুব সিনিয়র মেম্বার বেঙ্গল সোসাইটিতে, যারা ওনার সঙ্গে কাজ করেছেন, তাদের অনেককেই আমরা এখানে নিমন্ত্রণ করেছি। তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন এবং তাদের সম্বন্ধে, ডক্টর সুভাষ মুখার্জির সম্বন্ধে আরও জানতে পারেন এবং আরও সেটা সবাইকে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক পরে আমরা যখন বেঙ্গল সোসাইটিতে আসি, তখন আমরা আমাদের সিনিয়রেরা যারা তখন ছোট ছিলেন তাদের কাছ থেকে আমরা সেই মিটিংয়ের গল্প শুনি, যেই মিটিংয়ে ওনাকে হেনস্থা করা হয়, যে ওনাকে বলা হয় যে এগুলো বাজে কথা বলছেন উনি, কোনোটাই সত্যি নয়। এবং তারপরে আমাদের মনে হয় যে কিছু করা দরকার, এবং তখন ওনার নামে আমরা প্রথমে একটি লেকচার শুরু করি। ওনার সঙ্গে যিনি কাজ করতেন প্রফেসর সুনীত মুখার্জি, ক্রায়োবায়োলজিস্ট ছিলেন, যিনি ওনার আত্মহত্যার পরে এক দরজা থেকে আরেক দরজা অবধি ছুটেছেন এটা প্রমাণ করার জন্য যে উনি যা বলছিলেন সেটা ঠিক এবং উনি একদিন সেটা প্রমাণ করতে পারেন। তারপরে আমরা ওনাদের সাথে যোগাযোগ রাখতাম এবং সেই সময় সুনীত মুখার্জি, যিনি এখন আর নেই, তিনি ধীরে ধীরে ওনার সমস্ত কিছু এই দুর্লভ জিনিসগুলো, ওনার হাতে লেখা নোট, চিঠিপত্র এবং ওনার স্যুট দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের কাছে দিয়ে যান। এবং আগামী প্রজন্মের জন্য এটা কিন্তু এটার কোনো মূল্য হয় না, এটা দুর্মূল্য একটি কালেকশন, যেটা বেঙ্গল সোসাইটি তাদের মিউজিয়ামে রাখবে। এবং আমরা মনে করি, আমরা গর্বিত বোধ করি যে প্রফেসর সুনীত মুখার্জি মনে করেছিলেন যে আমাদের কাছে এটা সুরক্ষিত থাকবে। এবং আশা করি যে এখন আমরা সর্বভারতীয় লেভেলেও ওনার জন্য, ওনার নামে একটা লেকচার শুরু করেছি এবং আমরা চাইব যে এইটা দিয়ে অন্তত আমরা ওনার আত্মার অন্তত খানিকটা শান্তি হবে, যে ওনার যে অপমান উনি সহ্য করে গেছেন,
এখনকার প্রজন্ম চেষ্টা করছে যে ওনাকে তার সেই রিকগনিশনটা বেঙ্গল সোসাইটির তরফ থেকে আমার মনে হয় যেটা একটা ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এবং খুব দরকার ছিল। ধন্যবাদ। আমার নাম ডক্টর ভাস্কর।